Hey everyone, this is Paramita. Welcome back to my channel. আজকে আমাদের দীঘার শেষ দিন। তো এর আগে দুটো ভিডিওতে আমি দীঘার সাইট সিন সম্পর্কে শেয়ার করেছি। যারা এখনো আমার ভিডিওগুলো দেখেনি তারা ডেসক্রিপশন বক্স অথবা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে যেহেতু আমাদের বাস রয়েছে বাড়ি ফেরার, তাই আজকে বেশি কোনো জায়গা ঘুরতে আমরা পারবো না, শুধুমাত্র তাই মোহনাটা আজকে আমরা ঘুরতে যাব। মোহনা যাওয়ার জন্য তোমরা ওল্ড দীঘা বা নিউ দীঘা যেখান থেকে হোক অটো বা টোটো পেয়ে যাবে, আর সেই টোটো বা অটোর ভাড়া হচ্ছে 250 থেকে 300 টাকা। তো কথা বলতে বলতে পৌঁছেই গেছি মোহনার কাছাকাছি, আর চেষ্টা করবে মোহনা যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি বেরোনোর। আমাদের একটু লেট হয়ে গেছে, তাই প্রচন্ড ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। যদি তাড়াতাড়ি আসো তো ফাঁকা ফাঁকা পাবে, একটু আরো সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবে। একদিকে হালকা হালকা ঢেউ আর আরেকদিকে স্থির সমুদ্রের সৌন্দর্য দেখে আমরা এবার যাব হোটেলের দিকে। এখন বাজছে 7:30 মতো। তো মোহনা থেকে ঘুরে আমরা চলে এসেছি। এবার করবো ব্রেকফাস্ট করে দেন চেক আউট টাইমিং আমাদের 9:30। তারপর বেরোবো 10:30টায় বাস। তো 9:30 নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে। সামনেই দাঁড়াবে, এখানে বাস স্ট্যান্ড আছে, তো সেখান থেকে আমরা বাস নিয়ে নেবো। আর এখন চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। এরপর হঠাৎই শুরু হয় প্রচন্ড বৃষ্টি, আর সেই বৃষ্টি উপভোগ করতে করতে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। এই হোটেলের রান্না নিয়ে কিন্তু কোনো কথা হবে না, প্রত্যেকটা ডিশ এত টেস্টি ছিল, মানে বলার কথা নয়। আর এখানে দেখো পরোটা আমার মুখের থেকেও বড়, আমি সেটা দেখাচ্ছিলাম। সো টেস্ট আর কোয়ালিটি দুটোর দিক থেকে একদম পারফেক্ট। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, এবার বেরোবো আমরা এখান থেকে। এখানে চলে এসেছে আমাদের এক্সপ্রেস লাইনের বাস। এক্সপ্রেস লাইনটাও আমরা রেড বাস থেকে বুক করেছিলাম, ঠিক আগের দিন বা তার আগের দিন আমরা বুক করেছিলাম সম্ভবত। বাস এখানে 10 মিনিট মতো দাঁড়াবে, আর এখানেও আমরা সেম ভাবে লাগেজ প্যাক করে দিলাম, আর লাগেজের জন্য ওনারা আবার কুপন আমাদেরকে দিয়ে দিয়েছিলেন। তো এরপর চলো ভিতরটা দেখাই তোমাদের। এই যে পুরো বাসের অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর, আর সিটগুলো বেশ কমফোর্টেবল, অনেকটা করে স্পেস রয়েছে। একদম 10:35 আমাদের বাস রওনা দিল দীঘা থেকে কলকাতার দিকে। এখন দীঘাকে বাই বাই করার টাইম। এই বাসে আমাদের টিকিটের প্রাইস পড়েছিল 400 মতো। এর কমেও তোমরা পেয়ে যাবে 375 না 325 এরকম সামথিং একটা প্রাইস ছিল। সেক্ষেত্রে একটু সিটগুলো পিছনের দিকে হবে, আমরা মিডিল করে নিয়েছিলাম, যার জন্য 400 সামথিং পড়েছিল। আর যদি তোমরা আর একটু ফ্রন্টে নিতে চাও সেক্ষেত্রে 450 মতো ভাড়া পড়বে। কথা বলতে বলতে পৌঁছেও গেলাম কোলাঘাট ব্রিজে। কোলাঘাটে হচ্ছে আমাদের স্টপ দেওয়া হয়েছিল এই রেস্টুরেন্টে। এখানে বাস 20 থেকে 25 মিনিট দাঁড়ায়, তোমরা এখানে ইজিলি নেমে খাওয়া দাওয়া করতে পারো।
কিছুটা স্ন্যাক্স খেলাম, খেয়ে দিয়ে আবার বাসে উঠে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য। আজকের ভিডিও এতটাই থাক। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশন টাইমলি পেয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।